হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। সো দেখুন, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই বৃষ্টির দিনে ঝাল ঝাল মজার এক রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতে থাকুন। এই দেখুন, এটা হচ্ছে মসুর ডাল এবং চাল আমি ভিজিয়ে রেখেছিলাম। সেটা আমি সুন্দর করে শিলপাটায় বেটে নেব। মসুর ডাল এবং ভাতের চাল দিয়ে যে এক দারুণ এবং মজার মচমচে পকোড়া বা বড়া হয়, সেটা আপনারা জানেন? যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন কী করে তৈরি করতে হয়। ঠিক আছে? সো অবশ্যই কিন্তু শিলপাটাতেই বাটতে হবে। আর এটা কিন্তু ভিজিয়ে রাখতে হবে 4 থেকে 5 ঘন্টা। আর আপনি যদি একটু গরম জল দিয়ে ভেজান তাহলে কিন্তু বেশি সময় লাগবে না। তবে গরম জল না ভিজিয়ে ঠান্ডা জলে ভেজানোটাই খেতে কিন্তু বেশি ভালো লাগবে। সো এই দেখুন, আমি হচ্ছে মসুর ডাল এবং ভাতের চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমার শিলপাটায় বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি সুন্দর করে মিক্সড করে নেব এক এক উপকরণ। সেটা হচ্ছে বেশি কিছুই নয়, একদম সামান্য উপকরণ। সেটা হচ্ছে দেখুন, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, একটু ধনে এবং জিরে গুঁড়ো দিব, গরম মশলার গুঁড়ো দিব, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল কুচি দিয়ে সুন্দর করে মিক্সড করে নেব বা মাখিয়ে নেব। তারপর আমি একদম ছোট ছোট করে তেলের উপর দিয়ে বড়া ভেজে নেব। এটা কিন্তু এই বৃষ্টির দিনে এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় খেতে কিন্তু বেশ মজা লাগবে। আর এরকম আবহাওয়ায় এরকম ঝাল ঝাল এবং মচমচা কিছু হলে খেতে কিন্তু মন্দ হয় না, অনেক ভালো লাগে খেতে, তাই না? তো আপনারাও কিন্তু অবশ্যই এভাবে তৈরি করতে পারেন। ঝাল ঝাল মচমচে ডাল চালের বড়া, ঝাল ঝাল মচমচে ডাল চালের বড়া অবশ্যই কিন্তু একদিন ট্রাই করবেন। আর আমার এই ডাল চালের মচমচে বড়া কেমন লাগছে বা লেগেছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আর যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ পূর্ণিমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সবার আগে পূর্ণিমার ভিডিও আপনার পরিবারে পৌঁছে যায় আর আপনিও দেখতে পারেন সবার আগে। সো ফাইনালি কিন্তু আমার হয়ে গেছে। এবার কিন্তু আমি নামিয়ে নিচ্ছি দেখুন এক এক করে। আর আমি কিন্তু একটু ছোটো ছোটো করেই করেছি। ছোটো ছোটো করে করলে বেশি ভালো লাগে দেখতে, প্লাস খেতেও ভালো লাগে। খুব বেশি বড় বড় করি নাই। সো এই দেখুন কি সুন্দর হয়েছে, একদম মচমচে হয়েছে। কিন্তু যেহেতু এখানে চাল অ্যাড করা হয়েছে সেহেতু মচমচে কিন্তু হবেই। সো দারুণ হয়েছে দেখুন, কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। দারুণ হয়েছে, অনেক মচমচে হয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন কতটা মচমচে হয়েছে, কি দারুণ লেগেছে দেখতে, প্লাস খেতেও কিন্তু দারুণ। ওয়াও, দারুণ দারুণ সুপার হয়েছে। আমার কাছে অনেক ভালো লাগছে। ঝাল ঝাল মচমচে লোভনীয় বড়া আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর কে কোথায় থেকে দেখছেন, পূর্ণিমা কিচেনে আপনাদের কেমন লাগে, পূর্ণিমা রান্না আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। সবাই সবাইকে সাপোর্ট করবেন। সবাই যদি সবাইকে সাপোর্ট না করি আমরা কি কখনো এগিয়ে যেতে পারবো? আমাদের জন্য কিন্তু অনেক রাস্তা খোলা আছে, ভালো রাস্তা খোলা আছে, খারাপ রাস্তা খোলা আছে, ভালো মন্দ দুটোই খোলা আছে। আবার আপনি কোন দিকে যাবেন সেটা কিন্তু আপনাকেই ঠিক করতে হবে। আপনি ভালো রাস্তায় হাঁটবেন নাকি খারাপ রাস্তায় হাঁটবেন, ঈশ্বর কিন্তু আপনার জন্য অনেক ধরনেরই ভালো মন্দ সব রাস্তায় কিন্তু খুলে দিয়েছে। এবার আপনি সঠিক পথে হাঁটবেন নাকি ভুল পথে হাঁটবেন সেটা আপনার সিদ্ধান্ত। আপনি ভালো কাজ করবেন নাকি খারাপ কাজ করবেন সেটাও আপনার সিদ্ধান্ত। সো এখনই সিদ্ধান্ত নিয়ে নিন। অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে আপনাকে, পরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। আপনার পরিকল্পনা ভুল হলে আপনার সিদ্ধান্তও ভুল, আর আপনার সিদ্ধান্ত ভুল হলে আপনি ভুল রাস্তায় পৌঁছে যাবেন। আর ভুল রাস্তায় পৌঁছে গেলে আপনার লাইফটাই ভুলে ভুলে ভরে যাবে। সো সবার আগে পরিকল্পনা করুন, আপনি কি করতে চাচ্ছেন, কোনটা করতে চাচ্ছেন এবং কেন করতে চাচ্ছেন, কিসের জন্য করতে চাচ্ছেন, আদৌ কি আপনি এটা পারেন, এগুলো পরিকল্পনা করুন। এগুলোকে পরিকল্পনা বলে। এই পরিকল্পনা করে তারপর আপনি নির্ধারিত করুন, সিদ্ধান্ত নিন যে আমি এইটা করব। ঠিক আছে? ঠিক তখনই আপনি বুঝতে পারবেন এটা ভালো কাজ নাকি খারাপ কাজ। ভালো কাজ হলে অবশ্যই ভালো রাস্তায় পৌঁছে যাবেন, আর খারাপ কাজ হলে অবশ্যই খারাপ রাস্তায় পৌঁছে যাবেন। সো ভালো কাজ করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।